আসসালামু আলাইকুম। আপনি যদি জাতীয় চিড়িয়াখানা ঢাকাতে যেতে চান অথবা প্রবেশ ফি কত জানতে চান অথবা চিড়িয়াখানা কী বন্যপ্রাণীগুলো বা পশু পাখিগুলো আছে জানতে চান, অবশ্যই আজকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তাহলে আপনি সবগুলো উত্তর সহজে পেয়ে যাবেন। জাতীয় চিড়িয়াখানাটা হলো আমাদের মিরপুরে অবস্থিত। আর জাতীয় চিড়িয়াখানা প্রবেশ করতে গেলে আপনাকে প্রতিজনে গুনতে হবে 50 টাকা করে। এখানে অবশ্যই একটা কথা থাকে, আপনারা যদি অনেক পরিমাণে লোকসংখ্যা যান, সেখানে অবশ্য কর্তৃপক্ষ থেকে কিছুটা স্যাক্রিফাইস পেতে পারেন। আপনাকে অবশ্য টিকিট কেটে প্রবেশ করতে হবে। আর তারা অবশ্য এখানে গেটে কয়েকজন লোক থাকবে, তারা অবশ্যই গনে আপনাকে প্রবেশ করবে। আপনাকে প্রবেশ করার পরে চিড়িয়াখানা আপনি যখন প্রবেশ করবেন, সেখানে হিউজ পরিমাণে একটা খোলা জায়গা পেয়ে যাবেন। তার সামনে আপনি একটা পেয়ে যাবেন একটা সুন্দর একটা সাইনবোর্ড। তো সেখান থেকে আপনি দেখতে পারবেন কোথায় কোন প্রাণীগুলো রাখা আছে। প্রথমে রাখা আছে বানরগুলো, আর বানরগুলো অনেকটাই অন্যরকম। তারা অবশ্য উড়তে খেলতে পছন্দ করে। আমাদের পরের যে স্টেপটা রাখা আছে সেটা একটা সজারুটা দেখতে অনেকটা ইঁদুরের মতো, তবে একটু পাখি আর কি। আর আমাদের তারপরে যে স্টেপটি রাখা আছে আমাদের বাঘ মামা, রয়্যাল বেঙ্গল টাইগার। সে কিন্তু অনেকটা অন্যরকম, যে নিজে থাকতে পছন্দ করে, শিকার করতে পছন্দ করে। সেখানে অবশ্য শিকার করার কোনো অপশন নাই। সে অবশ্য নিজের মতো করে তাদেরকে ঘোরাঘুরি করতেছে। তো সে চেষ্টা করতেছে, একটু পরেই তার খাবার চলে আসছে। তো বাঘ মামার কিন্তু টাটকা একদম খাবার দেওয়া হয়, গোস্ত। সেটা প্রতিদিনই 3 বেলা দেওয়া হয় আর কি। তো সে কিন্তু পরবর্তী যে ধাপ থেকে আমাদের যেই কাঁচাটা, সেটা হলো আমাদের সিংহ। আর সিংহ কিন্তু দুপুরে প্রায় খাবার সময় হয়ে গেছিলো। আমরা দেখতেছি সিংহ একটা বড় পরিসরে একটা গোস্ত, একটা হাড় দেওয়া ছিল, ওই হাড়টা সে বসে বসে খাচ্ছিল। আর এই বাঘ এবং সিংহের কাঁচাটা কিন্তু একই সাথে। অবশ্য বেরির বাদে চিকন যে কাঁটা, তার বেরি দেওয়ার কারণে তাদের চেহারাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে না। আমরা আন্তরিকভাবে দুঃখিত। তো আপনার এখানে সিংহর পরে আপনি আরেকটা আমাদের খাঁচা ছিল, সেটা ছিল একটা বাঘেরই একটা সিংহর একটা খাঁচা। সেই খাঁচাটার মধ্যে 2টা সিংহ ছিল, একটা পুরুষ একটা মহিলা। তারা অবশ্য তাদের অবকাশ যাপন পার করছিল আর কি। সেখানে তারা বসে বসে একে অপরের সাথে একটু খেলাখালি করছিল, মানে একটু খুনসুটি করছিল আর কি। আমরা তার দেখে অনেকে মুগ্ধ হয়েছিল যে পশুরাও তাদের স্ত্রীকে সময় দিতে জানে বা তাদের সাথে মজা করতে জানে, অন্যরকম, যেটা বাসায় তো প্রকাশ করার মতো না। আমরা অনেকক্ষণ এই 2টা সিংহের মজা দেখে আমরা এবার চলে আসলাম কালো ভাল্লুক। এই কালো ভাল্লুকের কাছে, কালো ভাল্লুকটা অনেকটাই কালো, দেখতে অনেকটা বড়, একটা মানে ছাগলের মতো। পরবর্তী সময় আমরা এখানে দেখলাম একটা ইমু পাখি, অনেকটা উট পাখির মতো। তারা অবশ্য কাউকে আক্রমণ করে না, মানুষ খাবার দিলে অবশ্য তারা খায়। অনেকটা একটা ছোট হাঁসের মতো। পরবর্তী যে খাঁচাটা দেখবো আমরা, সেই খাঁচাটা হলো একটা ময়ূর। এখানে সাদা ময়ূর রাখা আছে, অবশ্য পাশে আর একটা ময়ূর রাখা আছে, সেটা হচ্ছে কালো ময়ূর বা মানে কালার একটা ময়ূর। সেটা হলো সাদা ময়ূর, মধ্যে ময়ূর 2 রকম হয়, আর এটা হচ্ছে একটা কালার করা একটা ময়ূর আর কি। তারপর আমাদের যে ডাক্তার এখন জিরাফ, এখানে আমাদের সবচেয়ে ইন্টারেস্টিং এই জিনিসটা মনে হলো, কারণ জিরাফ কিন্তু আপনি একদম মুক্ত বর্ণে দেখতে পারবেন। এখানে কোনো বেড়া দেওয়া নেই, কারণ জিরাফের মাথাগুলো তাদের বেড়াগুলো পার হয়ে চলে গেছে। তো জিরাগুলো আমরা অন্যরকম অনেক বড় একটা মানে গার্ড জিরাফকে অবশ্য কলা খাওয়াচ্ছিল। আমরা অবশ্য সেখানে খুব সুন্দর করেই দেখলাম জিরাফের অবস্থানগুলো, জিরাফের হাঁটা চলা, মানে অনেকটা, যেটা বলা বাসা রাখে না আর কি। তো এখন আমাদের পরবর্তী দৃষ্টি দেখলাম যে একটা জিরাফ কিংবা হাঁটাচলা করে না, মনে হচ্ছে জিরাফ অনেক বড়, হাঁটতে পারে না, কিন্তু না, ঠিকই জিরাফ দেখেন হাঁটাচলা করতেছে খুব সুন্দর করে। সেটা অবশ্য অন্যরকম। আমরা অবশ্য পরবর্তীতে এই যে ধাপটা, সেটাতে হলো আমাদের একটা গাধা। আমরা অবশ্য গাধার নাম অনেকে শুনছি, কিন্তু গাধাটা আপনার অন্যরকম হয়ে থাকে, ছোট পরিসরে একটু গরুর মতো। সে অনেক ভার বহন করতে পারে বিদায় সে একটা গাধা নাম পরিচিত আছে আর কি সবার। পরবর্তী যে খাঁচাটা আছে, সেই খাঁচাটা হলো একটা হরিণ। হরিণের বিশাল পরিসর দেওয়া আছে, অনেকগুলো হরিণ রাখা আছে, তারা অবশ্যই নিজের মতো করে ঘুরে। পরবর্তী যে খাঁচাটা রাখা আছে, সেটা হলো একটা বক। অনেকগুলো বক রাখা আছে, অবশ্য সাদা বক, কালো বক, লাল বক, অনেকগুলো বকের খাঁচা রাখা আছে। আমরা অবশ্য সাদা বকটাই খুব বেশি পছন্দ হয়েছিল। তারপরে আছে আমাদের জেব্রা। জেব্রাটা হচ্ছে অনেক বিশাল পরিসর, মানে প্রত্যেকটা খাঁচার জন্যই কিন্তু একটা বিশাল পরিসর রাখা আছে, যাতে সহজে সবাই